রুগী আমার কোথায়, তারপর ওই যে দোতলা দেখা দিল। দোতলা যখন রুগী দেখা দিল, রুগী দেখতেছি যেমন গরু জবাই করে ফেলতে হয় ওইভাবে কিন্তু রুগী ফেলেছে, কোনো ট্রিটমেন্ট নেই। তা আমি নিচে নামি গেলাম ডাক্তার কই যে গরু জব করতে হয় এইভাবে ফেলেছে, কোনো ট্রিটমেন্ট নাই, তাহলে রুগী তো বাঁচবে না, ও রুগী তো মারাই যাবে। কিছুক্ষণের মধ্যে প্রশাসন আসে গেল। এখানে যা দেখি রুগীর সিরিয়াস অবস্থা, আমাদের ভিতরে ঢুকতে দেয় না। রুগী দিবা বাইর করে বসিয়ে আছে। এখন এক ছেলে এসছে, ভাই রক্ত দিবে, ওরা এই রুমের ভিতরে নিয়ে যায়, রক্ত নেয় না, ওরা ওখানে মিটিং করে। পেশেন্টের পোস্টপার্টাম ব্লিডিং হয়েছিল, তারপর পেশেন্ট হচ্ছে আমি ব্লাড দিতে চাইছিলাম পেশেন্টকে 2 ব্যাগ, ওদেরকে ম্যানেজ করতে বলছি, আমি ম্যানেজ করার চেষ্টা করছি, কিন্তু আমার দায়িত্বে 1 ব্যাগ ব্লাড ছিল সেটা আমি দেওয়া শেষ করছি। তারপর পেশেন্টকে বললাম যে তোমরা করো, কি বলে হচ্ছে 2 ব্যাগ ব্লাড ম্যানেজ করো, যেহেতু বেশি ব্লিডিং হচ্ছে আমরা হিস্টেক্টমি অপারেশন করে বা যেটা করা লাগে করে আমি হচ্ছে করি, পেশেন্টকে সেভ করার চেষ্টা করি। কিন্তু পেশেন্ট পার্টি ব্লাড ম্যানেজ করে দিতে পারছে না, তো আর যা হওয়ার তাই হচ্ছে দেখলেন। এখন আমি 1 ঘন্টা ধরে আমি জানি না কি অবস্থা। 3 জন গ্রেপ্তার আছে, ওসি সাহেবের কাছ থেকে জানতে পারলাম। তাদের সাথে আরও জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে কোনো গাফিলতি আছে কিনা সব কিছু খতিয়ে দেখে তারপরে আমরা ব্যবস্থা। তারপরে যে আসলে ক্লিনিকের কি অবস্থা বা অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটার জন্য আমি এসিপি মহোদয় ওনার সাথেও যোগাযোগ হয়। আমরা এসে আসলে হচ্ছে গিয়ে ক্লিনিকের যে পরিচালক বা হচ্ছে গিয়ে যারা এর সাথে জড়িত দায়িত্বপ্রাপ্ত কাউকে আমরা পাইনি। যদি পাওয়া যেত তাহলে আমি আইনানুগ ব্যবস্থা নিতে পারতাম তৎক্ষণাৎ, কিন্তু কাউকে যেহেতু পাইনি তো আমি এখন এটা বন্ধ করে দিলাম, মানে সিলগালা করা হলো এই ক্লিনিকটা, আজকে থেকে তার কার্যক্রম বন্ধ। আর আমরা পরবর্তীতে যে ডোমারে আমি জানতে পারলাম যে এই ক্লিনিকটা সহ আরও টোটাল 12টি ক্লিনিক আছে, তো আমরা অন্যান্য ক্লিনিকগুলোতেও এই কার্যক্রম অব্যাহত রাখবো, যে তারা কি আসলেই তাদের কার্যক্রম চালাতে পারে কি আমরা ব্যবস্থা নিব।